আসসালামু আলাইকুম। আজকে একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করতেছে, বিরিয়ানি করবো। মুরগি ছিল 6 পিসের মতো, দেখেন বড় বড় 6 টুকরার মতো ছিল। আমি ছোটো করবো না, আজকে বড় বড় টুকরা দিব। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, দেখেন। আর দিয়ে দিব রং, দারচিনি, জিরা, গোলমরিচ। আর দিয়ে দিব আজকে কাঁচামরিচ বাটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করবো। দেখেন ফ্রিজে ছিল কাঁচামরিচ বাটা, দেখেন আমি কাঁচামরিচ বাটা দিচ্ছি। দিয়ে দিব আদা রসুন বাটা, হাতে মেখে 3 চামচ 6 চামচের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চামচ, জিরা ধনিয়ার গুঁড়া 1 চামচ, 2 চামচ দিছি, 3 চামচের মতো দিছি। আর গোলমরিচ দিব না আমি। দিয়ে দিব লবণ 3 চামচের মতো লবণ দিছি। 6 টুকরা মুরগি মাংস দিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে ফেলবো। অল্প অল্প দিয়ে আজকে রান্না করবো বিরিয়ানির মশলাটা। আর দিয়ে দিব মুরগির মশলা। এই বক্স এগুলো আপনাদেরকে এই বক্স মুরগির মশলা দিছি আর বিরিয়ানির মশলার বক্স দিছি। আমি এখন হাতে মেখে নিব সব। আজকে এরকম করে হাতে মেখে কাঁচা বসাবো, মুরগির বিরিয়ানি করবো, সিদ্ধ চালের বিরিয়ানি করবো আজকে। কাঁচামরিচ বাটা দিয়ে সিদ্ধ চালের বিরিয়ানি সব কিছু হাতে মেখে নিচে ভালো করে দিয়ে দিব তেল। আতপ চাল দিয়ে করলে এটা একটু মুখ মেরে আসে, মানে পোলাও চাল দিয়ে আর কি। সিদ্ধ চাল দিয়ে করলে মুখ মারে না, সেই সময় আজকে সিদ্ধ চাল, ঘরের চালটা সিদ্ধ চাল দিয়ে করবো আর কি বিরিয়ানিটা। হয়ে গেছে আমার মুরগির মাংসগুলো কষানো। দেখেন আলু দিছি কয়েকটা, এরকম করে গোল গোল করে দিছি আলু। সেই আলু সিদ্ধ হয়ে আমার মাংসটা কষাই আসছে। আমি এখন দিয়ে দিব আতপ চাল, ধুয়ে নিয়েছি, আতপ চালটা দিয়ে দিব। এক এক সময় এক এক কিছু খেতে ইচ্ছা করে। আজকে বসাইলাম মুরগির বিরিয়ানি, আতপ চালের বিরিয়ানি। মন যাকে চাই তাকে ভালোবাসতে চাই। দেখেন আমি চালটা ঝাঁকানাকা করে মাংসের সাথে লেড়ে দিছি। ঝাঁকানাকা করে নেড়ে একসাথে চালটা একটু ভেজে নিছি। এখন আমি পানি দিয়ে ফেলবো। সিদ্ধ চালের সাথে 3 পট চাল দিছি, 3 পট পানি দিব। 1 2 সিদ্ধ চাল তো পানি একটু বেশি খাবে, এটা আতপ চাল না, পানি বেশি করে দিচ্ছি। সিদ্ধ চাল হয়ে গেছে আমার মুরগি বিরিয়ানি। কেমন হয়েছে সবাই বলবেন, কালারটা কমেন্ট করে সবাই জানাবেন।